জানিস তো তুই, আমার কি মনে হয় তোর আয়ুষকে আর ভালো লাগছিল না, তুই আয়ুষের সাথে আর থাকতে চাইছিলিস না, তোর আরেকজনকে পছন্দ হয়েছে, তার সাথেই থাকতে চাস, সবটা ঠিক আছে, কিন্তু ডিভোর্সের আগে তুই বাচ্চার মা হয়ে গেলি কি করে রে? এই নোংরামিটা তোর করার কি দরকার ছিল রে? বলো না বৌমা, বলো না, আমার বমি পাচ্ছে। আর তুমিই বা কি? আর দুপুর বেলায় আমাদের সকলকে একসঙ্গে খেতে দিলে কি করে? শোন তুতুল, তোকে একটা সোজা সাতটা কথা বলে দিচ্ছি, তুই কিন্তু রান্নাঘরের এক কোণে খাবি, আয়ুষের সামনে যেন ঘুরঘুর করতে না দেখি। আর তোর জন্যে ওই বিতুলের জীবনে যদি কোনো অশান্তি হয় তাহলে তোকে আমি ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। আমি কি একবার আয়ুষের সামনে গেছি মেমরানি? আমাকে এমন করে কেন বলছো? ন্যাকা কিছুই যেন বোঝে না, এক্ষুনি টুপ করে যেন আকাশ থেকে পড়লো, বিদেশ থেকে নামলো মনে হচ্ছে। অসভ্যের ধাড়ি কোথাকার, কিচ্ছু যেন বোঝে না। বৌমা, ঘরে যা খাবার আছে খাইয়ে দাও, আর যেখানে শোয়ানোর আছে সেখানে শুইয়ে দাও তো গিয়ে। এক্ষুনি মিতুলরা আসবে, তোর সামনে সংসারে ঢং করবে, এটা আমার মোটেই ভালো লাগবে না। নাতনি নাত জামাইকে নিয়ে আনন্দ করবো অষ্টমঙ্গলায়, তার উপায় নেই। তোমরা আনন্দ করো না দাদা সাহেব, আমি তো না করিনি, আমি তো তোমাদের কোনো আনন্দে বাধা দিতেও আসিনি। আনন্দ করার একটা মন চাই তুই, বুঝলি? চোখের সামনে যদি তোর মতো একটা সর্বনাশী মেয়ে সারাক্ষণ ঘুরঘুর করে, তার আনন্দ করতে আর মন চায় না, বরং মনের মধ্যে ভয় বাসা বেঁধে থাকে। এই বুঝি কালো সর্বনাশ হলো। এখন আর কেন কাঁদছো তুতুল? তুমি কি কি করেছো সেগুলো তুমি ভুলে গেছো? এই ফুলসজ্জার দিনে আয়ুষ নতুন বউকে ফেলে দিয়ে তোমাকে ঘাড়ে করে হাসপাতালে ছুটেছে। এত কিছু দেখার পরেও আমার মিতুল কিন্তু শোরগোল করেনি, তোমাকে একটা কথাও শোনায়নি, এগুলো মনে রেখো। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি কি করে জানবো কে আমাকে হাসপাতালে নিয়ে যাবে? এতে কি আমার কোনো হাত ছিল গরিমা? আলবাত হাত আছে। তুমি কেন এসেছিলে ওদের বিয়েতে? তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? আবার ওদের বাড়িতে কেউ হাজির হয়েছিলে কেন? কেন আবার? নির্লজ্জতা।